মোমো তো আমি অনেক খেয়েছি, অনেক বানিয়েছি, বাট আজকে আমি বানাবো মোমোর ঝোল। চিকেন দিয়ে ভরে ভরে এই সুন্দর সুন্দর মোমো গুলো বানাবো, আর তারপর সেটাকে দিয়ে করব মোমোর স্যুপ। আমার ছোট্ট এই কুকারটাতে আজকে রান্না করব। প্রথমে নিয়ে নিলাম চিকেন। এই চিকেন গুলো বোনলেস না, ভিতরে অনেক হাড্ডি গুড্ডি আছে, তাই আমি একটু কষ্ট করে হাড় ছাড়িয়ে শুধু চিকেন গুলোই নিচ্ছি। আর এই চিকেন গুলো এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিব, মানে একদম কিমা বানিয়ে নিব। বাজারের মোমো খেতে আমার কেন জানি না একদমই ভালো লাগে না, আমার কাছে নিজের হাতের মোমোটাই বেস্ট লাগে। আর আমি কিভাবে মোমো বানাই সেটা আজকে তোমাদেরকেও দেখাবো। পেঁয়াজ গুলোকে একদম সুন্দর করে কুচি কুচি করে নিলাম, মরিচ কুচি করে নিচ্ছি। আর এখন আমি এই চিকেনের পেস্টের মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচিও দিয়ে দিলাম। এটার মধ্যে অল্প অল্প করে বাটা মশলা দিলাম, অল্প জিরা বাটা, অল্প আদা বাটা, আর অল্প একটু রসুন বাটা। তারপর দিলাম একটু জিরার গুঁড়া, লবণ, আর দিলাম খানিকটা সয়াবিন তেল আর একটু লেবুর রস। সবকিছু দেওয়া শেষে ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার এই পুরটা একদম ডান। এখন আমি মোমো বানাবো, তাই ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ, একটু তেল দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। ছোট ছোট করে লেচি কেটে ছোট ছোট করে বেলে নিচ্ছি। রেগুলার মোমো বানাতে বানাতে এখন আমি মোমো বানাতে একদম এক্সপার্ট হয়ে গেছি। খুব সুন্দরভাবে ফোল্ড করে করে মোমো বানাতে পারি। চার সাইড থেকে কুচি কুচি করে মাঝখানে একটু দাবিয়ে দিলাম, তাহলে একটা করে মোমো আমার রেডি। মোমো বানাতেও আমার যেমন ভালো লাগে, খেতেও ভীষণ মজা লাগে। তো সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। তারপর আমার ছোট্ট কুকারটার মধ্যে পানি গরম করতে দিলাম, ওপরে স্টিমারটা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম সবগুলো মোমো। এখন ওয়েট করতেছি সুন্দর করে মোমোগুলো স্টিম হওয়ার, তারপর এটা দিয়ে আমি স্যুপ বানাবো। যাই হোক, এদিকে কিছুক্ষণের মধ্যেই আমার প্রথমবারে বানানো মোমোগুলো ডান। সুন্দর করে স্টিম করে নিয়েছি আমার ছোট্ট রাইস কুকারে। এবার বাকি মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই জিনিসটা না খুবই কিউট আর কাজে। মোমো বানানোর কাজ তো আমার কমপ্লিট। এদিকে প্রথমবার যেগুলো বানাইছিলাম সেগুলো এমনিতেই খেয়ে নিচ্ছে আমার হাজবেন্ড। স্যুপ করার আর ওয়েট করতে পারতেছে না সে বলে আমার হাতের মোমো নাকি তার অনেক পছন্দ, আর আমি এটা বিশ্বাস করি, কারণ আমার নিজের অনেক ভালো লাগে এইভাবে মোমো বানিয়ে খেতে। অর্ধেক মোমো তো শুধু শুধুই খেয়ে নিছে, বাকি যেগুলো স্টিম করতে দিছি সেগুলো দিয়ে আমি স্যুপ বানাবো। ওই যে বলছিলাম মোমোর ঝোল বানাবো আর কি। তো পেঁয়াজ, রসুন, মরিচ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, মানে যা যা ছিল আর কি সবজি টাইপের সবকিছু কেটে নিছি। আর মোমো গুলো আমার স্টিম হয়ে গেছে অলরেডি। এগুলো ওকে আর আমি খেতে দিব না, এগুলো দিয়ে আমি স্যুপ বানাবো। আবারও আমার ছোট্ট মিনি কুকারটা অন করে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিব এর মধ্যে। আর তারপর দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। স্টিম থেকে শুরু করে রান্না বান্না, ভাত রান্না সবকিছু এটার মধ্যে হয়। এত কাজের এই জিনিসটা, আর জিনিসটা ছোট হয়, ইউজ করাও অনেক ইজি। যারা ব্যাচেলার মেসে থাকে বা যাদের বাচ্চা আছে ছোট, তাদের জন্য একদম পারফেক্ট এই ছোট্ট কুকারটা। আনফা কালেকশন পেজ থেকে আমি এটা নিয়েছি, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো সবজিগুলো সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ, একটু টমেটো সস, একটু চিলি সস। দেখো কি তাড়াতাড়ি রান্না হচ্ছে। কুকারটা আসলে কিন্তু অনেক কাজের। তো ভালোভাবে সবজিগুলোকে রান্না করার পর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পানি, আর তার উপরে দিলাম সামান্য একটু সয়া সস। সসগুলো আমার বাড়িতেই ছিল তাই আমি অ্যাড করলাম, মানে আমি হাতের কাছে যা যা পেলাম মনে হলো খেতে ভাল লাগবে সেগুলোই অ্যাড করছি। চাইলে ক্যাপসিকাম, সয়া সস এই জিনিসগুলো ছাড়াও বানানো যাবে। তো এদিকে আরেকটা বাটিতে অল্প একটু চালের গুঁড়া আর পানি মিক্স করে আমি এই স্যুপটাতে দিয়ে দিচ্ছি, যাতে স্যুপটা একটু ঘন হয়। এই কাজটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, বাট আমাদের বাসায় নাই, চালের গুঁড়া আছে, তাই চালের গুঁড়া দিয়ে করলাম। তো আমার স্যুপটা রান্না করা শেষ। তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই স্টিম করা মোমো গুলো। ওপর থেকে কাঁচামরিচ কুচি আর লেবুর রস দিয়ে দিলাম। আমার মোমোর ঝোল একদম রেডি, মানে সুপি মোমো। মোমো সবসময় আমি স্টিম করেই খাই, এই ফার্স্ট টাইম আমি এইভাবে ট্রাই করতেছি। স্মেলটা তো দারুণ আসতেছে। এখন টেস্ট করে দেখার পালা এটা আসলে খেতে কেমন। আমার তো মনে হচ্ছে এটা খেতে বেশ মজাই হবে। ঝাল ঝাল করে রান্না করছি একদম, আর অনেক ফ্লেভারফুল। গরম গরমই সার্ভ করলাম, আমার হাজবেন্ডের কাছে দিলাম। স্যুপ জিনিসটা আসলে একটু গরম গরমই ভাল লাগে। আর আমার হাজবেন্ড খাওয়ার পর বললো এটা নাকি অনেক মজা হয়েছে। একটু একটু করে স্যুপ খাচ্ছে আর একটু একটু করে মোমো ভেঙে ভেঙে খাচ্ছে। একদম চিকেনে ভরা মোমো আর ভেজিটেবলে ভরা স্যুপ, কম্বিনেশনটা কিন্তু একদম দারুণ। তো আজকে মোমো ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।